হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে বিফ মাংস রান্নার ভিডিও কিভাবে রেসিপিটি বানাবেন তার জন্য আজকে আপনাদের সামনে বিফ রান্নার কাজটা স্টার্ট করব। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি মিক্স করবেন। এখানে দেখতে পাচ্ছেন মাটন, এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কাটা, এই রেসিপিটা আসলে আশা করছি খুব সুন্দর হবে। আমি এর আগেও অনেক রকম ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়েছি। হয়তো সময়ের অভাবে সব রকম রান্নার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। এই রেসিপিটা এই টেকনিকে যদি আপনি রান্না করেন তাহলে কত সুন্দর লাগবে, এর টেস্ট, এর স্বাদ আপনারা বুঝতেই পারছেন। এখানে কিন্তু আমি পেঁয়াজ কাটা সব কটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু দিচ্ছি রসুন বেটে, এরপর আমি দিচ্ছি আদা বেটে, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে, এটা হচ্ছে শুকনো লঙ্কা, খুব ভালো করে পেস্ট করা আছে। এরপর দিচ্ছি আপনার বড় গোটা গোটা গরম মশলা, কটা কাঁচা লঙ্কা, তারপর দিচ্ছি আপনাদের দই, টক দই, এরপরে দিচ্ছি সর্ষে তেল, তারপর হলুদ গুঁড়ো প্রয়োজন মোতাবেক, আপনার লবণ, আপনার 2 চামচ মতো হলুদ দিয়ে দেবেন। ধনে গুঁড়ো, তারপর এবার আমি সব থেকে লাস্টে দিচ্ছি লবণ।
এরপর কটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার কি করতে হবে, আপনাকে সব কটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তো বন্ধুরা ভালো করে একদম চতুর সাইড থেকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটার গায়ে মশলা তেল মশলা সমস্ত কিছু ভালো করে মিক্সচার হয়ে যায়। তারপর কি করবেন, এরপর কিন্তু বন্ধুরা ভালো করে মিক্স করার পর আমি ওভেনের উপর চাপিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে দিব। এভাবে ঢাকনা বন্ধ করে রান্না হবে এই বিফ মাংস। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ঢাকনা বন্ধ করে এখন পর্যন্ত রান্নার কাজ চলছে। এতে করে অনেক সুন্দর এবং খুব দারুণ সিদ্ধ হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখব কীরকম ভাবে রান্না চলছে। একটু হিলান দিতে হবে। খুব সুন্দর, দেখেই কত সুন্দর লাগছে। এখনো তো রান্নার কাজ অনেকটাই বাকি আছে। এরকমভাবে মাংস রান্না করতে, মাটন রান্না করতে খুব সুন্দর লাগে। আমি এর মধ্যে কিন্তু কটা আলু মিক্স করব, স্যাম্পল দেখি আলুটা এর আগে কোনোদিন কিন্তু সেরকমভাবে দিইনি, এই মিক্সে কিন্তু আলু দিইনি। তাই এবার প্রথম আলু কটা দিয়ে দেখব কীরকম টেস্ট হয়। আশা করছি রেসিপিতে মাংস যেরকম খুব সুন্দর টেস্টি হয়, ওটা আলুও খুব সুন্দর হবে। আমি কিন্তু আলু কটা একটু ভালো করে ধুয়ে নেব। অনেকক্ষণ ধরে আলু কটা ভিজিয়ে রেখেছি, তো এর খোসাগুলো ছড়িয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু পানি বা জল কমে গেছে, মাংসটা অনেক সিদ্ধ হয়ে এসছে। কিন্তু এর মধ্যে আলু কাটা মিক্স করতে যাচ্ছি। আর কিছুক্ষণের জন্য আবার কিন্তু আমি ঢাকনা বন্ধ করব, যাতে করে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই মাংসের যা টেস্ট হবে খুব সুন্দর, খুব সুস্বাদুর, এটা 100% গ্যারেন্টি। আমি কিন্তু এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দিলাম, যাতে করে আলু কাটা এবং মাংসগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর কয়েক মিনিটের মধ্যে আপনারা মাংসের কালার বা লুক দেখতে ভালো হবে। কত সুন্দর এই রেসিপিটা দেখতে, এত সুন্দর লাগছে, মানে খেতে কত সুন্দর লাগবে, কত সুস্বাদুর হবে, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এই রেসিপি আপনারাও নিজেদের বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অসুবিধা হবে না। অসুবিধা হলে এই ভিডিওতে দেখে বুঝতে পারবেন কীভাবে আমি মিক্স করেছি সব জিনিসপত্র বা মাংস মশলা সব কীভাবে মিক্স করেছি, কীরকম পদ্ধতিতে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আপনাদের ভিডিও দেখে ট্রাই করতে কোনো অসুবিধা হবে না। এত সুন্দর যদি রান্না হয় তাহলে খেতে কত সুস্বাদু হবে। আপনারা বাড়িতে অবশ্যই নিজেরা ট্রাই করবেন। এই রেসিপিতে সবার পছন্দ হবে, সবার রান্না পছন্দ হবে। তো বন্ধুরা, আসলে আপনারা কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।
দেখুন কত সুন্দরভাবে এই রেসিপি কিন্তু কমপ্লিট হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর মানে সুগন্ধ আসছে। মাটনের সেন্ট শুনেই পেট ভরে যাবে। আমি কিন্তু রান্না এখানে শেষ করছি, কারণ খুব সুন্দরভাবে একটা এখানে হালকা করে কালো জিরা এবং জিরা, গোলমরিচ এগুলো হালকা করে মানে পেস্ট মানে পাউডার দিয়ে দিলাম, যে একটু দিয়ে খুব সুন্দর দেখেন কত সুন্দর লাগছে এই মাংস কষা। তো আশা করছি আপনাদেরকে এই রেসিপি করার ভিডিওটা খুব খুব মানে সুন্দর মনে হবে বা খুব ভালো মনে হবে। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো হবে এবং আপনাদের খুব পছন্দ হবে। আমি এখান থেকেই কিন্তু এই ভিডিও শেষ করছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।